বাই 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 বাই। ইনি চলে এসেছেন বাইরে। মিনামা চলো 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 করে চলো 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 করে চলো চলো চলো। আবার বাইরে একদম মেঘলা ওয়েদার আর সঙ্গে ভীষণ হাওয়া দিচ্ছে। হালাত দেখো একদম, ঘরে মনে হচ্ছে ভোর 6টা বাজে। আসলে বাবাই অনেক রাত্রি অব্দি পড়াশুনো করে, তো তার জন্য কোনো দরজা জানলা খুলিনি যাতে ওর ঠান্ডা না লাগে। তো চলো এখন বাবাই এই দিকে ঘুমোচ্ছে। ডালটা তো সুপার ডুপার হিট হয়ে গেল। তো আজকে কি বানাবো? আজকে বানাবো ডাল আর আলু ফুলকপির তরকারি। তো চলো সবাইকে ওয়েলকাম করে নি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাব। আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ঘড়িতে বাজে এখন পাক্কা 8:30। দিবাকরের আজকে ট্রেনিং আছে, তাই ও জলদি বেরিয়ে গেল অফিসে। আমি এখন উঠে পড়েছি, উঠে পড়ে এখন শুরু করবো রোজকার দিনচর্যা। তোর সঙ্গে থাকো তোমরা। আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আমার ডাল হয়ে গেছে, ডালটা এখন শুধু ফোড়ন মারলে হয়ে যাবে। আলু দিয়ে ফুলকপি দিয়ে বানাবো তরকারি। আমি না সবসময় একটা ছোট্ট টিপস আমি বলি, আমি যেটা ফলো করি নিজে। যখনই আলু ফুলকপির তরকারি যে কোনো তরকারি বানানো, হলুদটা না আমি তেলের মধ্যে দিই, তাহলে অনেক কম হলুদও লাগে। আর উইদাউট এনি কাইন্ড অফ প্রেশার সমস্ত সবজিগুলো হলুদ হলুদও হয়ে যায়। এই হচ্ছে কথা। তো চলো আবার বানাতে বানাতে কথা বলতে থাকি। আজকে দুপুরে মেনু হচ্ছে আমার আলু ফুলকপির কড়াইশুঁটি দিয়ে তরকারি, আর এখানে বানিয়েছি আমি ডাল। একটুখানি রান্না আজকে করলাম। তো চলো এখন আমি রেডি হয়ে পুজোটা দিয়ে সকাল থেকে একটা জিনিস খুব ফিল করছে, আর ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা যাক। যাদের আমাদের দুটো বেবি না, মানে যারা হয়তো মাদার অফ টু কিডস, তারা এই জিনিসটা একটা সময় গিয়ে ফিল করতে পারি। আমি জানি না সবার ফিলিংসটা সেম ভাবে হয় নাকি, যে আমাদের প্রবলেমটা কি হয়। যেটা আমার জন্য হয়, বড়জনকে দেখতে গেলে ছোটজন নেগলেক্টেড হয়, ছোটজনকে দেখতে গেলে বড়জন নেগলেক্টেড হয়। কারণ টাইম লিমিটটা আমাদের কাছে খুব কম। সকালবেলা 7টায় স্কুলে চলে যায়, ওদের আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বাজে। তো তারপরে ধরো 3টে সাড়ে 3টে বাজলো, তারপরে টিউশন থেকে মোটামুটি ওরা ফ্রি হয় সন্ধ্যে 7টায়। তো 7টার মধ্যে আমিও চলে আসি। কিন্তু না মানে ওই অল্প একটু টাইম আর কি। তো সেই টাইমটার মধ্যে তুমি ছেলেকে দেবে না মেয়েকে দেবে, সঙ্গে ঘরের কাজ তো থাকেই। এটা একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক হয়ে যায় যে তুমি করবেটাকে ওই টাইমটার মধ্যে। এটাই হচ্ছে কথা। চলো এখন সেটাই, মানে কখনো কখনো খুব ফিল হয়। আজকালকে রাত্রিবেলা বাবাই পড়েছে ভোর 4টে সাড়ে 4টে অব্দি, আমি 3টে অব্দি প্রায় জেগেই ছিলাম। ঠিক আছে, তো তারপরে সকালবেলা উঠতে পারিনি। বুবুলকে লিসা স্কুলে পাঠিয়েছে, মানে লিসা দিবাকর স্কুলে পাঠিয়েছে। টিফিন আমি রেডি করেই শুয়েছিলাম কাল রাত্রিবেলা, মানে ভোরবেলার দিকে, মানে ভোরবেলা যখন আমি ঘুমোতে যাবো ভাবছি আর জাগবো না, তখন টিফিনটা রেডি করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা ও বেচারা আগ্নেয়গিরি মানে ভলকানোতে নিয়ে গেল, কালকে রাত্রে সবকিছুও গুছিয়েছে। আর আমি বুবুলকে না একটু বড় করছি ওইভাবে, মানে আতপুতু করে না। ও মানে নিজের কাজটাকে নিজেকেই করা, কারণ মানুষ যত কাজ করে সেটা আমরা নিজেরাও বুঝি, ততটা মানুষের না হাতটা দক্ষ হয়ে যায়। তো তার জন্য আমি ওকে একটু বড় করছি ওইভাবে, যাতে একটুখানি ও নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তো তার জন্যই তখন একটু বাজে লেগে যায়। বেচারাটা গেল সকালবেলা, আমি দেখতে পারলাম, উঠেছিলাম দেখলাম, কিন্তু ওটাই সঙ্গে থাকলে তার একটু ভালো লাগতো, মায়ের মন। তো চলো এখন রেডি হচ্ছে, বেরোচ্ছি অফিসের জন্য। দেখা হবে অফিস থেকে। চলে এসেছি বাড়িতে। আসার পরে ফার্স্ট কাজ যেটা হলো, রান্নাঘরে আজকে নিয়ে এসেছি বাঁধাকপি। সবাই দেখছি শীতকালে বাঁধাকপি রান্না করছে, কিন্তু এবার শীতকালে আমার রান্নাঘরে বাঁধাকপি হয়নি। তোর জন্য আজকে বানাচ্ছি বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, আর क्या দিয়ে কিসা কুছ খা রही है, পাটিসাপটা। আচ্ছা, আমি আজকে আবার এখন পাটিসাপটা বানিয়েছি। তো লিসাকে অনেকক্ষণ ধরে বলছি খেয়ে নে। তো এখন হাতের কাজ শেষ করে তারপরে খেয়ে খাচ্ছে। তো খাচ্ছে পাটিসাপটা। তো বাঁধাকপি বানায়নি, এখন বানাবো বাঁধাকপি, তারপরে বানাবো রুটি। অনেক কাজ আছে, কালকে সকালে ছেলেকে স্কুলে দেবো, আলুর তরকারি আর লুচি, সেগুলো রেডি করবো। অনেকগুলো কথা একবারে বলে নিলাম। তো চলো কাজ শুরু। বসিয়ে দিয়েছি আমি বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপিটা মোটামুটি একটুখানি ভালো করে সময় ধরে হলে, টেস্টি হলে বেশি ভালো লাগবে। বাঁধাকপি আমরা বেশি খাই না, তো সেটাই। আর এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে, মোটামুটি সবকিছু রান্নাবান্না আমার শেষ। এটা বাঁধাকপিটা হলে আমার হয়ে যায়। বাঁধাকপি বানানো হয়ে গেছে, দিবাকরে চলে এসছে, এখন খেতে দেওয়ার পালা। বুবুল তো রাত্রিবেলা রুটি খাবে বলেছে, তাই ওর জন্য বানাচ্ছি এখন রুটি। বুবুলের সাথে সাথে বাড়ির সবাই আজকাল রুটি খাচ্ছে। বুবুল রুটি, দিবাকর তো রুটি বলেইছিল আগে, আমার কষ্ট হয় বলে আমি বারণ করেছিলাম যে না রুটি পাবে না, কেন বলে ডালিয়া না হলে ভাত। আসলে ডালিয়া বা ভাতটা না
একটুখানি বানিয়ে রাখলে তারপরে খেলেও খাওয়া যায়, গরম করা যায়। কিন্তু রুটিটাকে তো আর ভালো করে ঠিকঠাক করে গরম করতে আমি পারি না, রুটিটা চামড়া হলে খেতে ভালো লাগবে না, তো তার জন্যই বারণ করেছিলাম। এখন ছেলের আবদারে বানানো হচ্ছে রাত্রে রুটি। ছেলে রুটি খাবে, আমার অ্যালেক্সও রুটি খাবে, লিসা দিদি রুটি খাবে, সবাই একটা একটা করে রুটি খায়। অ্যালেক্স হলো 2 দিন ধরে রুটিই খাচ্ছে। আর ভিডিও বানিয়ে দিচ্ছে বুবুল, আর লিসা দিচ্ছে দিকে খাবার। তো চলো একটু ফটাফট এটা করে নি, তারপর দেখা হচ্ছে। না পড়েছে কোথায়, মা মেয়ের মোবাইল চেক করবে, আমার মেয়ে মার মোবাইল চেক করছে, বাবু অবস্থা। এখানে বুবুল বসে গেছে খেতে, বুবুলকে আমি খাবার দিয়ে দিয়েছি, রুটি, বাঁধাকপি, ফুলকপির তরকারি, আজকে কপি আর ডাল। আর এখানে এটা বাবাইয়ের খাবার, এখানে ও বসে গেছে, এখন আমি বসে গেছি এখানে ওকে খাওয়াতে। তো চলো শুরু করা যাক। ইয়েস, কালকে ডাল হবে আর চিকেন হবে। 1:30, বাবাইয়ের নাকি এখন খিদে পেয়েছে। এখানে মিনামা আর আমি, এখানে উই যে বাবাই কি বানাচ্ছিস জোরে বল। বাবাই বানাচ্ছে ম্যাগি, ও ম্যাগি খাবে নাকি, এখন খিদে পেয়েছে। চলো আবার তারপরে বাবাইয়ের ম্যাগি বানানো হয়ে গেলে আমি বানাবো আলুর তরকারি, কারণ বুবুল কালকে নেবে টিফিনে। এখনো যেটা ঠিক করে রেখেছি, লুচি আলুর তরকারি। তো আমি সকালবেলা উঠতে পারলে, মানে আমি সকালবেলা উঠলে আমি ওর জন্য কিছু না কিছু ভ্যারাইটিস খাবার বানিয়ে রেখে দিই। তো আজকেও সকালবেলা তো লিসা দিয়েছিল ওকে টিফিনটা, বারবার জিজ্ঞাসা করছিল ক্যা হ্যায় মেরে টিফিন মে, ক্যা হ্যায় মেরে টিফিন মে। তো একটুখানি ভালো ভালো খাবার খেতে কার না ভালো লাগে, ও যেহেতু খাদ্য রসিক, তো তার জন্য আমি ভেবেছি যে আজকে রাত্রিবেলাতে আলুর তরকারিটাও করে রেখে দেবো, ময়দাটাও মেখে রেখে দেবো, যাতে সকালবেলা উঠে লিসার কষ্ট কম হয়। একদিকে এটাও ভাবছি, আরেকদিকে ভাবছি না করে চাউমিন বানিয়ে দিই নাকি, বুঝে উঠতে পারছি না। ভাই বলছে চাউমিন বানিয়ে দাও, কেন বলো তো, তাহলে ওর চাউমিন হয়ে যায় ব্রেকফাস্টে, শেষমেশ তো চাউমিনই বানাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, অন্যকে ভালো রেখো, আর বিশ্বাস করো প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, কারণ আমি কারুর ভিডিও স্কিপ করে দেখি না। আর আমার যদি যখন আমি ভিডিওতে গিয়ে অ্যাভারেজ ওয়াচ টাইম দেখি না 3 মিনিট, আমি বেশি বড় ভিডিও বানাইও না, বলো অনলি 10 মিনিট বা 11 মিনিটের ভিডিও বানাই আমি, তার মধ্যে যদি অ্যাভারেজ ওয়াচ টাইম 3 মিনিট, কি বলবো। বাই, ভালো থেকো।